আমরা গোড়া থেকেই বলে আসছি যে আমরা তৃণমূলের অভ্যন্তরের যে কথা আপনাদেরকে বলতে পারবো, আর কোনো চ্যানেল, টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল কেউ এত ভেতরের কথা আপনাদের বলতে পারবে না। কারণ আমাদের যারা তৃণমূল দিকটা দেখেন, তৃণমূলের দিকটা দেখেন, তারা কিন্তু তৃণমূলের একেবারে অভ্যন্তরের খবর তুলে আনেন। এরকমই অভ্যন্তরের খবর তুলে এনেছি আমরা। তৃণমূল কাদের প্রার্থী করতে চাইছে আর কাদের বাদ দিতে চাইছে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, কাছাকাছি 100 জনের মতন পুরনো প্রার্থী বাদ হবে। আমরা আগেই আলোচনা করেছিলাম যে গুজরাট পারে, পশ্চিমবাংলা কেন পারে না আমরা বলেছিলাম, কিন্তু পশ্চিমবাংলা এবার পেরে দেখাতে চলেছে। পশ্চিমবাংলায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল অপ্রতিরোধ্য, তাদের হারানোর মতন কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই। এসআইআর বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, নির্বাচন কমিশন বলুন, বিজেপি বলুন, কারুর শক্তি নেই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার, কারুর কোনো শক্তি নেই। এইরকম অবস্থাতেই তো পরীক্ষা নিরীক্ষা করা উচিত। তৃণমূল কিন্তু সে পথেই হাঁটতে চলেছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যাদের 70-এর বেশি বয়স হয়ে গেছে সেই মানুষদেরকে তারা কিন্তু এবার দলের মূল কাজকর্ম থেকে সরিয়ে দিতে চান। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। সেইটা কার্যকর হবে কিনা সেই নিয়েই পর্যালোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি তৃণমূল কাদের প্রার্থী করবে। আমরা যতদূর খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে যে 70-ঊর্ধ্ব মানুষ যারা, তাদের হয়তো তৃণমূল এবার আর টিকিট দেবে না। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তা কার্যকরও হয়েছে। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায়ের মতন নেতারা তারা অথর্ব হয়ে গিয়েছেন, তাদের শারীরিক সক্ষমতা কমে গিয়েছে, ফলে তাদেরকে বাদ দেওয়ার কথা আগেই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল সে কথা কর্ণপাত করেনি। আজকে বুঝতে পারছে যে তারা এতটাই অসুস্থ যে তারা হাঁটতে চলতে পর্যন্ত ঠিক মতো পারেন না, তাদের লোকজন দরকার হয়। একজন জনপ্রতিনিধি তিনি যদি তার নিজের এলাকায় ঘুরে বেড়াতে না পারেন, নিজের এলাকার মানুষের সাথে জনসংযোগ করতে না পারেন, তার জনপ্রিয়তা কমে, একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়। মানুষের মনেই হয় যে একে ভোট দিয়ে হবে কি, এ তো আসেই না মানুষের কাছে। এরকম একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয় এবং হয়েওছে বিভিন্ন জায়গায়। এই অ্যান্টি ইনকামবেন্সিকে ভাঙতে তৃণমূল কিন্তু এবার প্রায় শখানেক মুখ চেঞ্জ করতে চলেছে। শখানেক, 294টার মধ্যে 100 নতুন মুখ আমরা হয়তো দেখতে চলেছি হয়তো বেশ কিছু তরুণ মুখকে। আমরা দেখতে চলেছি সমাজের যারা প্রথিতযশা মানুষ সেরকম কিছু মুখকে। সম্ভবত এবার সেলিব্রিটিদের টিকিট সেভাবে দেওয়া হবে না যেভাবে পাইকারি হারে আগের নির্বাচনগুলোতে দেওয়া হয়েছিল। সেলিব্রিটিরা না হোমে লাগে না যজ্ঞে লাগে, এটা তৃণমূল বুঝে গিয়েছে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম শতাব্দী রায়, ব্যতিক্রম সায়নী ঘোষ, তারা ফুল টাইম রাজনীতি করেন, তারা আর ওই সেলিব্রিটি সুলভ আচরণ নিয়ে চলেন না। কিন্তু এমনও বহু সেলিব্রিটি তারা সাংসদ হয়ে বসে আছেন, বিধায়ক হয়ে বসে আছেন, যারা তাদের সেলিব্রিটি তকমাটা ছেড়ে মানুষের কাছে যেতে পারছেন না। আর মানুষের কাছে যেতে না পারলে কি হয় সেটা বিজেপিকে দেখেই বুঝতে পারছে, উত্তরবঙ্গের অবস্থা দেখেই বুঝতে পারছে। তাই মানুষের এই ক্ষোভকে প্রশমন করতে তৃণমূল কংগ্রেস নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। তারা চাইছেন যে যেসব মানুষগুলো কাজের নন, 70 বছর না হলো যে মানুষগুলো এলাকায় ঘোরেন না, যে মানুষের সাথে জনসংযোগ নেই, যার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ আছে, এরকম মানুষগুলোকে আর হয়তো তৃণমূল টিকিট দেবে না। তৃণমূল দীর্ঘদিন ক্ষমতায় আছে, 14 বছর হয়ে গেল, 15 বছর হবে আগামী 26-এর মধ্যেই। সেই 14-15 বছর ধরে ক্ষমতায় থাকার ফলে যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে, সেই প্রতিষ্ঠান বিরোধিতা থেকে বেরোতে তৃণমূলকে নতুন মুখকে সামনে আনতেই হবে এবং তারা সেই স্ট্র্যাটেজি নিয়েছে। আমরা অনেকদিন আগেই প্রশ্ন করেছিলাম যে তৃণমূল মুসলমানদের এত ভোট পায়, প্রায় 32-33% ভোট পায় তারা মুসলমানদেরই, মুসলমানদের রিপ্রেজেন্টেশন কম কেন বিধানসভায়? তৃণমূল কংগ্রেসের হয়তো কানে সেই কথাটা গিয়েছে। তারা কিন্তু এবার বহু সংখ্যালঘু মানুষকে সামনে আনতে চলেছে। বহু জায়গায় সংখ্যালঘু মানুষ তারা এবার টিকিট পেতে চলেছে, যতদূর আমাদের কাছে খবর আছে। এবং পশ্চিমবঙ্গে যে রাজনীতি, সেই রাজনীতির সাথে যারা একেবারে ওতপ্রোত জড়িত, পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার কৃষ্টি, পশ্চিমবাংলার যে আমাদের মায়ের ভাষা বাংলা,
সেই বাংলাটা যারা সড়গড়, বাংলা যারা লিখতে জানেন, পড়তে জানেন, বলতে জানেন, এমন কিছু কিন্তু অবাঙালিও টিকিট পেতে পারেন, এরকমও খবর পাচ্ছি, কিন্তু খুব কম, সেই সংখ্যাটা হবে খুব কম। তৃণমূল যেটা চাইছে যে বাংলার সাথে, সংস্কৃতির সাথে যারা জড়িত আছেন এমন মানুষরাই যেন টিকিট পান। কারণ তৃণমূল অবাঙালি ক্যান্ডিডেট দেওয়ার ফলে, লোকসভার ক্ষেত্রে বলছি, সেখানে কিন্তু বেশ কিছু ক্ষোভ বিক্ষোভ তৃণমূলের মধ্যেই হয়েছিল। যে তৃণমূল বলছে বাংলা নিজের মেয়েকে চায়, আর বাংলার মেয়ে বাইরে থেকে লোক এনে এখানে বসিয়ে দিচ্ছে বহিরাগত, সেটা মানুষ কিন্তু ঠিকঠাক নেয়নি। তারপরও তৃণমূল 18টা আসন থেকে বিজেপিকে কমিয়ে 12টায় এনেছে, কারণ বিজেপি পুরোটাই অবাঙালিদের দল, পুরোটাই আপাদ মস্তক। বিজেপির জেলা সভাপতির তালিকা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে বিজেপি কতটা বাঙালিকে সমর্থন করে। আর তৃণমূলের যদি আপনি জেলা সভাপতিদের তালিকা দেখেন, তাহলে বুঝতে পারবেন তৃণমূল কতটা জেলা সভাপতি হিসেবে বাঙালিদেরকে নির্বাচন করেছে। আপনি ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। যাকে আমরা যেটা বলছিলাম যে তৃণমূল কাদের প্রার্থী করবে, তৃণমূল প্রার্থী করতে চাইছে বিশেষত যারা কর্মঠ, তরুণ এবং দলের প্রতি ডেডিকেটেড, এরকম মানুষকেই তারা প্রার্থী করতে চাইছেন। এবার কারা প্রার্থী হবেন, কোন ধরনের প্রার্থী হবেন, সবটাই আপনাদের বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। তৃণমূল কাদের প্রার্থী করবে? দেখুন, তরুণ মুখের কথা তো বললাম, কিন্তু যে কথাটা আপনাদের এখনো বলিনি, যে তৃণমূল অন্তত 33 থেকে 35% বা 40% মহিলা ক্যান্ডিডেট দাঁড় করাতে চাইছেন বিভিন্ন জায়গায়। তাদের ইচ্ছে মহিলারা আরো এগিয়ে আসুক, মহিলারা দলকে নেতৃত্ব দিক, এরকম কিন্তু 30 থেকে 35 বা 35 থেকে 40% জায়গায় তৃণমূল কংগ্রেস মহিলা ক্যান্ডিডেট দাঁড় করাতে পারে। এরকম বহু ক্যান্ডিডেট বাদ পড়তে পারেন যাদের একাধিক পদ রয়েছে, যাদের ধরুন কেউ জেলার কোনো পদে রয়েছেন বা রাজ্যের কোনো পদে রয়েছেন, আবার বিধায়কও বটে। এরকম বহু মানুষ কিন্তু এবার বাদ পড়তে পারেন। আর যুক্ত হতে পারেন কারা? মহিলাদের কথা বললাম, তরুণ মুখের কথা বললাম, সংখ্যালঘুদের কথা বললাম। আর যারা তৃণমূল কংগ্রেসের যুক্ত হতে পারেন, নতুন বিধায়ক হিসাবে আসতে পারেন, সেটা খুব চমকপ্রদ ব্যাপার। সেটা আমাদেরকে বলা বারণ আছে, সেই মুখটা বলছি না। বাদ পড়তে পারেন বহু চিত্র তারকা, বাদ পড়তে পারেন যাদের নামে অজস্র অভিযোগ প্রতিদিন তৃণমূল অফিসে জমা হয়, যাদের মানুষের সাথে যোগাযোগ নেই, এরকম বহু বিধায়কের নাম কিন্তু তৃণমূল অফিসে ক্যামাত স্ট্রিটে জমা পড়ে আছে। সেই নামগুলো অনায়াসে বাদ দেবে এবং অবলীলায় বাদ দেবে তারা। কারা বাদ যাবে, কারা থাকবে, মোটামুটি একটা ধারণা আপনাদের দিলাম। তবে যে চমৎকার ব্যাপারটা আপনাদেরকে বলতে চাইছি না, সেই ব্যাপারটা কিন্তু যেহেতু আমাদের বলতে বারণ আছে, আমরা সেটা বলতে পারছি না। কিন্তু এটা বলতে পারি যে এবারের ভোটার তালিকা তৃণমূল কংগ্রেস কিন্তু চমক দেবেই। বিজেপির সেই গতানুগতিক ভোটার তালিকা, সেই একই রকম মুখ, বিজেপি কিন্তু তার বাইরে বেরোতে পারবে না। কারণ তাতেই গোষ্ঠীকন্দল চালু হয়ে যাবে। এমনিতেই গোষ্ঠীকন্দলে একেবারে জীর্ণ হয়ে আছে বিজেপি। তারপরে যদি ক্যান্ডিডেট বদল করে, সেখানে কিন্তু আরো বেশি মাত্রায় গোষ্ঠীকন্দল বেড়ে যাবে। তাই বিজেপিকে পুরনো জায়গাতেই থাকতে হবে। বামেরা চেষ্টা করছে তারা নতুন মুখ যাতে দলে আনতে পারে বা দলের ক্যান্ডিডেট করতে পারে, তাতেও খুব একটা সুবিধা হবে না, কারণ বামেদের জনসমর্থনটাই আর নেই। কংগ্রেস কি করবে আমরা জানি না। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ভোটার তালিকায়, যে বিধায়ক তালিকায় বা এমএলএ হিসেবে দাঁড় করানোর যে তালিকা, প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় তৃণমূল কিন্তু একটা বিরাট চমক দিতে চলেছে আগামী দিনে।
এবং আপনাদেরকে বলে রাখি, বহু জায়গায় যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। বহু জায়গায় যেসব বিধায়কেরা টিকিট পাবেন বলে নিশ্চিত হয়েছেন তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। আর বহু বিধায়ক তারা কিন্তু হতোদ্যম হয়ে পড়েছেন, কারণ এবার তারা টিকিট পাচ্ছেন না। 70 বছরের ওপরের লোকজনকে তৃণমূল টিকিট দিতে চায় না, আগেই তারা ঘোষণা করেছিল। এবার কিন্তু একটা দুটো ব্যতিক্রম ছাড়া বাকি 70-এর ওপরে যারা চলে গিয়েছেন তাদেরকে তৃণমূল সম্ভবত টিকিট দেবে না। টিকিট দেবে না সেলিব্রিটিদের, টিকিট দেবে না যাদের নামে অভিযোগ আছে তাদের। আমরা সবটাই বললাম, অনুষ্ঠান ছোট করব কথা দিয়েছিলাম, আমরা অনুষ্ঠান ছোট করে আনার চেষ্টা করছি, কথা রিপিট যাতে না হয় সেই চেষ্টা করছি। কেমন লাগছে আমাদের নতুন অনুষ্ঠান আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের মাসিক সাবস্ক্রিপশন দিয়ে সাহায্য করেন প্রতি মাসে, তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি যে আপনারা যে সাবস্ক্রিপশন পাঠান সেটা যদি 10 তারিখের মধ্যে আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে আমরা উপকৃত হই। কারণ কেউ 11, 12, কেউ 20, 22 তারিখেও পাঠাচ্ছেন, তাতে আমাদের সত্যিই একটু অসুবিধে হচ্ছে। যদি 10 তারিখের মধ্যে পাঠিয়ে দেন আপনাদের সাবস্ক্রিপশনটা আমরা কাজে লাগাতে পারি। আর যারা নতুন করে সাবস্ক্রাইব করতে চান, সাবস্ক্রিপশন পাঠাতে চান, তারা আমাদেরকে 9830075869, আবার বলছি 9830075869 এই নাম্বারে ইউপিআই করে দিতে পারেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল সকালে এক্স ফ্যাক্টরে। নমস্কার।